আপনাদের স্বাগতম জানাই আজকের নতুন একটি বড় আপডেট ভিডিওতে। আপনি ভারতীয় তীর্থ ভিসায় ভারত ভ্রমণ করতে পারবেন এবং যদি আপনি হিন্দু সম্প্রদায় হয়ে থাকেন তাহলে ভারতে গিয়ে পূজায় অংশগ্রহণ করতে পারবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তীর্থ ভিসায় আপনারা কিভাবে ভারত ভ্রমণ করবেন এবং কি কি ডকুমেন্ট লাগবে এবং সেই সাথে কিভাবে আপনি তীর্থ ভিসার জন্য আবেদন করবেন, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। তো সম্মানিত দর্শক, আমরা ভিসা রিলেটেড নিত্য নতুন তথ্য আপনাদের সামনে উপস্থিত হই। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো সম্মানিত দর্শক, আমরা কথা না বাড়িয়ে যাব মূল ভিডিওতে। তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই। ভারতীয় তীর্থ ভিসা বলতে সাধারণত ধর্মীয় স্থান পরিদর্শনের জন্য যে ভিসা বা ভ্রমণের উদ্দেশ্যে ইস্যু করা হয় তাকে সাধারণত তীর্থ ভিসা হিসেবে বোঝানো হয়। এটি এক প্রকার ট্যুরিস্ট ভিসা হিসেবে বলা হয়, যা মূলত ধর্মীয় তীর্থযাত্রীদের জন্য এই ভিসা সাধারণত দিয়ে থাকে। অর্থাৎ যদি আপনি ধর্মীয় কোনো কারণে ভারত ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই আপনাকে তীর্থ ভিসা নিয়ে ভারতে ভ্রমণ করতে হবে। তো আবেদনের জন্য প্রয়োজনীয় কিছু গুরুত্বপূর্ণ কাগজ আপনাদের লাগবে। প্রথমে যে কাগজটি আপনার প্রয়োজন হবে তা হচ্ছে একটি বৈধ পাসপোর্ট। তো আবেদনকারীর একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে যার মেয়াদ ভিসা আবেদনের দিন থেকে কমপক্ষে 6 মাস থাকতে হবে। এতে কমপক্ষে 2টি ফাঁকা পৃষ্ঠা থাকতে হবে। 2 নম্বরে রয়েছে ছবি, সাম্প্রতিক তোলা, 3 মাসের বেশি পুরনো নয়। পাসপোর্ট আকারের রঙিন ছবি যার ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে। ভিসা আবেদনপত্র যথাযথভাবে পূরণ করা এবং অনলাইনে জমা দেওয়া ভিসা আবেদনপত্রের প্রিন্টেড কপি আপনাকে ভারতীয় হাইকমিশন বা যে ভিসা সেন্টারগুলো রয়েছে সেখানে যাই সশরীরে জমা দিতে হবে। তারপরে রয়েছে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের সনদ। আবেদনকারীর জন্ম তারিখে প্রমাণ হিসেবে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের সনদের কপি জমা দিতে হবে। ঠিকানার প্রমাণপত্র আপনার বর্তমান ঠিকানা প্রমাণ হিসেবে গত 6 মাসের মধ্যে জারি করা যে কোনো ধরনের ইউটিলিটি বিল যেমন বিদ্যুৎ, গ্যাস বা পানির বিল এর ফটোকপি জমা দিতে হবে। তারপরে রয়েছে আর্থিক সচ্ছলতার প্রমাণ, ব্যাংক স্টেটমেন্ট অথবা ডলার এন্ডোর্সমেন্টের কপি, কমপক্ষে 150 সমমূল্যের মার্কিন ডলারের এন্ডোর্স থাকতে হবে। পেশার প্রমাণপত্র যদি আপনি চাকরিজীবী হন তাহলে প্রতিষ্ঠানের এনওসি, ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্সের ফটোকপি এবং ছাত্র হলে শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে। এবং তীর্থযাত্রা প্রমাণ হিসেবে আপনাকে ইনভাইটেশন লেটার লাগবে। ধর্মীয় তীর্থস্থানে ভ্রমণের উদ্দেশ্যে কোনো মন্দির বা ধর্মীয় প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র বা আমন্ত্রণপত্র সেটি থাকতে হবে। এছাড়াও যদি আপনার পূর্বের কোনো পুরনো পাসপোর্ট থাকে তাহলে অবশ্যই সেটি নতুন পাসপোর্টের সাথে জমা দিতে হবে। নির্দিষ্ট কিছু ক্ষেত্রে অতিরিক্ত কাগজপত্রও প্রয়োজন হতে পারে, তবে আপনাকে আইভ্যাক সেন্টারে তাদের অফিসিয়াল ওয়েবসাইট যাচাই করে নেওয়া উচিত। ভিসা আবেদন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় কাগজপত্র সময়ের সাথে সাথে পরিবর্তন হতে পারে, তাই আবেদন করার আগে সবসময় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বা ভারতীয় অবস্থিত বাংলাদেশের দূতাবাসে হাইকমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এসব দিক নির্দেশনাগুলো যাচাই করে নেওয়া উচিত। তো সম্মানিত দর্শক, আপনারা তীর্থ ভিসার জন্য এই দিক নির্দেশনাগুলো বা কাগজগুলোর আগেভাগে রেডি রাখবেন এবং তীর্থ ভিসায় আপনারা ভারতীয় ভ্রমণ করতে পারবেন, সেই সাথে ভারতে গিয়ে আপনারা পূজায় অংশগ্রহণ করতে পারবেন। তো সম্মানিত দর্শক, এই ছিল আজকের এই ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।